আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সালমান ব্লগস আপনাদের সবাইকে জানাই স্বাগতম। হঠাৎ করেই আমার মনে হচ্ছিল গ্রাম থেকে ঘুরে আসি, তাই টিকিট কেটে ফেললাম সোহাগ বাসে। শুরু হয়ে গেল সোহাগের জার্নি। সোহাগে যাতায়াত করতে আমার খুবই ভালো লাগে, কারণ হিনো ওয়ানজেট ইঞ্জিনের টানগুলো বেশ আরামদায়ক এবং সিটগুলো ছিল খুব ভালো এবং বড় বড়। চলে আসলাম গ্রামের বাড়ি। একটু রেস্ট নিয়ে যখন বাইরে বের হলাম, আমার চোখ পড়লো আমড়া গাছের দিকে এবং আমড়া আমার খুব পছন্দ। তাই আমি বেশ কিছু আমড়া পেড়ে নিলাম, কারণ আমড়া খেতে হবে। গ্রামে আসবো আর প্রাকৃতিক ফল খাবো না, তা কী করে হয়? আরও খুঁজতে লাগলাম যে কোথায় কি কি আছে। ডানে বামে তাকাতেই আমার চোখ পড়ে যায় লেবু গাছের দিকে। লেবু গাছটার দিক তাকিয়ে দেখলাম অন্য অন্য বার থেকে এবার আমাদের লেবু গাছে বেশ ভালো এবং বড় বড় সুন্দর সুন্দর লেবু ধরেছে। খুব ভালো লাগলো। তখনই ঠিক করে নিলাম এখান থেকে লেবু পেড়ে নিয়ে যাব ঢাকাতে। ঢাকা গিয়ে ফ্রিজে রেখে কয়েকদিন টাটকা লেবু খাওয়া যাবে। তাই বাড়িতে বলে নিলাম লেবু গাছে যাতে কেউ হাত না দেয়। উপরে দেখলাম অনেক বড় একটা লেবু। লেবুটি আপনাদেরকে ঝুম করে দেখাচ্ছি। লেবুটি আমার কাছে দেখেই মনে হচ্ছিল পেকে গেছে, তাই ওইটা আমি আর নিব না। এবার গোসলের পালা। ছোটো ভাইকে বললাম ক্যামেরাটা ধর, দেখ আমার ডিগবাজি। পুকুরে গোসল করতে আমার খুবই ভালো লাগে। সাঁতার কাটতে আমার অনেক ভালো লাগে। সাঁতরাচ্ছিলাম আর মনে হচ্ছিল শরীরের জয়েন্টগুলো খুলছে। এমনিতেও ঢাকা থাকতে আমি বসুন্ধরায় চলে যেতাম সুইমিং করার জন্য। আমার সাথে আরও ছিল আমার দুলাভাই, আমার এক ভাইয়ের মেয়ে এবং আমার টুকটুকে ভাগ্নেটা। আমার ভাগ্নের নাম হচ্ছে সাদ হোসেন আনাস। ওকে আমরা আজকে সাঁতার শিখাবো। যেই কথা সেই কাজ, দুলাভাই ওকে শুরু করলো সাঁতার শেখানোর প্র্যাকটিসে। ওকে আমরা যতই সাঁতার শিখাতে চাই, নাছোড়বান্দা, সে ডুব দিয়ে হাবুডুবু খেয়ে পানি খেয়ে উঠে বলে আর সাঁতার শিখবে না। তাকে আমরা সবাই বুঝাতে চাচ্ছিলাম তুমি ট্রাই করো, তোমার দ্বারা অবশ্যই হবে। আবার চলে গেল। সে বুট হয় ঠিকই, ছেড়ে দেওয়ার সাথে সাথে ডুবে যায় পানিতে। পানি 2-3 কেজি পানি খায়, উঠে এসে বলে আর সাঁতার শিখব না। আবারও তাকে সাঁতার শেখানোর জন্য ট্রাই করা হয়। তাকে যতই বোঝানো হয় আস্তে আস্তে হাত বাড়ি দাও, সে অনেক জোরে জোরে হাত বাড়ি দিতে দিতে ক্লান্ত হয়ে যায়, আবার উপরে চলে আসে, বলে দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, আমি একটু পরে আবার ট্রাই করব। খুবই মজা হচ্ছিল আমাদের মধ্যে। আমি একটু আমাদের বাড়ির পিছন সাইডটাতে আসলাম। পিছন সাইডটাতে এসে দেখলাম কিছু মুরগি ছাড়া আছে এখানে, এবং আমরা এখানে কিছু ফলের গাছগাছালি লাগিয়ে রেখেছি। একটু সামনে এগোতেই আমার চোখ চলে যায় পেয়ারা গাছের দিকে। দেখলাম এখানে কিছু কাঁচা পেয়ারা হয়ে আছে, কিন্তু আমি কাঁচা পেয়ারাই খাবো, কারণ পাকা পর্যন্ত অপেক্ষা করতে গেলে এই পেয়ারা আমি আর ভাগে পাবো না। খুব সুন্দর লাগছিল পরিবেশটা এবং ভালোই লাগছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।